রাজধানীতে বৃহস্পতিবার বাসে আগুন দিল কারা? আওয়ামী লীগ দোষ দিচ্ছে বিএনপিকে, বলছে জনগণের সমর্থন না পেয়ে আবারও আগুন সন্ত্রাস শুরু করেছে বিএনপি। অন্যদিকে বিএনপি বলছে তাদের আন্দোলন নস্যাৎ করতেই আওয়ামী এজেন্টরাই এই আগুন দিয়েছে। রেজওয়ান ফয়েজের রিপোর্ট। অনেকদিন পর হঠাৎ করেই যেন রাজপথে আবারও সহিংস রাজনীতির আতঙ্ক। বৃহস্পতিবার যখন দুটি সংসদীয় আসনে উপনির্বাচন চলছে, তখন রাজধানীর বিভিন্ন স্থানে আগুনে পুড়িয়ে দেওয়া হয় 10টি বাস। শুক্রবার সকালে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সব দোষ চাপালেন বিএনপির উপর। বললেন, বিএনপি আবারও আগুন সন্ত্রাস শুরু করেছে। গতকালের নাশকতা প্রমাণ করেছে বিএনপি তাদের চিরাচরিত সন্ত্রাসী প্রথা পরিহার করতে পারেনি। তাদের নির্লক্ষ্য অনুযায়ী পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা গতকাল রাজধানীতে নাশকতা চালিয়েছে। নিরীহ মানুষের জীবন ও সম্পদ হানির মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েমের মধ্য দিয়ে রাজনৈতিক ফায়দালুদা অপচেষ্টা তারা করে যাচ্ছে। এটা তাদের পুরনো অভ্যাস। ওবায়দুল কাদের যখন বিএনপিকে দোষ দিচ্ছেন, তখন একই সময়ে অন্য এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও পাল্টা অভিযোগের তীর ছুড়লেন আওয়ামী লীগের দিকে। বললেন, বিএনপিকে বিপদে ফেলতেই সহিংসতা শুরু করেছে আওয়ামী এজেন্টরা। বিএনপিকে এর আগেও আপনার এইভাবে আপনার করা হয়েছে, আপনার অভিযুক্ত করা হয়েছে বিভিন্ন সময়, কিন্তু বিএনপি এই রাজনীতি করে না। এবং আমরা মনে করি যে আমাদের অভিজ্ঞতা থেকে বলছি আর কি, যে সরকারের কিছু এজেন্টস থাকে, সাবোটিয়ার্স, এই এজেন্ট সাবোটিয়ার্স এই ধরনের ঘটনা ঘটিয়ে একটা আন্দোলন যেটা শুরু হচ্ছে বা যেটা হতে যাচ্ছে বা যেটা আপনার ধরেন একটা ভালো জিনিসের জন্য এগিয়ে যাচ্ছে, ওটাকে সাবোটাজ করার জন্য এই ধরনের ঘটনা ঘটায়। বিএনপি মহাসচিবের এই দাবিকে নির্জলা মিথ্যা দাবি করে আওয়ামী সাধারণ সম্পাদকের হুঁশিয়ারি, এই সহিংসতা সহ্য করা হবে না। আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, বিএনপির এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আওয়ামী লীগ এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের দাঁত ভাঙ্গা জবাব দেবে। অন্যদিকে বিএনপির জবাব, গণতন্ত্র না থাকলে এমন ঘটনা ঘটতেই থাকবে। এগুলো কখন হয়? যখন দেশে গণতান্ত্রিক কোনো স্পেস থাকে না। আপনি একটা মিছিল করতে পারবেন না, আপনি কোথাও গিয়ে একটা সভা করতে পারবেন না। এই জিনিসগুলো অনেকদিন ধরে হয়ে আসছে। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা।